রাতুল চরণে আমার প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী বরদার রাতুল চরণে আমার প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী আচার্য দেবের রাতুল চরণে আমার প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী অবিন্দার রাতুল চরণে আমার প্রণাম। আজকে এই সৎসঙ্গে উপস্থিত শ্রী শ্রী ঠাকুরের পূর্ত পবিত্র পাঞ্জাধারী কর্মী, আমার ইষ্ট ভ্রাতা এবং ভক্তিময়ী মায়েদের আমার আনন্দিত জয় গুরু। আজকে আমরা প্রতি মাসের ন্যায় আমরা সকলে মিলে আজকে শ্রদ্ধেয় সুকুমার সামন্তদার বাড়িতে সৎসঙ্গের আয়োজন হয়েছে। আমি শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে প্রার্থনা করি শ্রদ্ধেয় সুকুমার দা এবং তার পুরো পরিবারের ঈশ্বরছল ও মঙ্গলময় জীবন। এই নামের গুণে কত সুন্দর একটা কীর্তন হচ্ছিল, নামের গুণে জগা বাধা উদ্ধারিয়া গেল। দেখুন বৃষ্টিটা হাওয়ার জোরও কমে গেল, এত কীর্তনের সুরে এত সুন্দর হাওয়ার জোরটাও কমে গেল। মানে নামের গুণে কি হয়। তা আজকে খুব সুন্দর সৎসঙ্গ হচ্ছিল, আমি যেটুকু শুনেছি। তা আমরা প্রতিপত্তিকে দেখি, আমরা একটা জিনিস লক্ষ্য করে থাকবেন, প্রায় আমি শুনতাম, আগেও শুনতাম, এখন খুব কম বেশি করে শুনি যে শ্রী শ্রী ঠাকুরকে তো ধরেছি, শ্রী শ্রী ঠাকুরকে ধরেছি, দীক্ষাও নিয়েছি, কিন্তু মাঝে ইষ্টভীতিটা কেন? ইষ্টভীতি কেন করবো? আজকে আমি বলবো ইষ্টভীতি কেন করবো। আমরা প্রতিপত্তিকে শ্রী শ্রী ঠাকুরের শুধু সত্যানুসরণ, শ্রী শ্রী ঠাকুরের যেটা শ্রীহস্তে লিখিত সত্যানুসরণে নয়, প্রতিটা জিনিসেই আছে। সত্যানুসরণে কি বলেছেন? অন্ধ হওয়া দুর্ভাগ্য বটে, কিন্তু যষ্টিচ্যুত হওয়া আরো দুর্ভাগ্য। কারণ যষ্টি অনেকটা চক্ষুর কাজ করে, স্কুলে গেলেই তাকে ছাত্র বলে না, আর মন্ত্র নিলেই তাকে শিষ্য বলে না। হৃদয়টি শিক্ষক বা গুরুর আদেশ পালনের জন্য সর্বদা উন্মুক্ত রাখতে হয়। অন্তরে স্থির বিশ্বাস চাই, তিনি যাই বলে দেবেন তাই করতে হবে, বিনা আপত্তিতে, বিনা ওজোরে, বরং পরমানন্দে। দেখুন, আমি একটা গান শিখবো, আমি গান শিখতে হলে আমাকে একটা গুরু ধরতে হবে, একটা গানের মাস্টার মশাইকে ধরতে হবে। তা আমি যদি গান শিখি এবং ভালোভাবে গানটা করতে চাই, ভালোভাবে যদি গানটা পরিবেশন করতে চাই, সকলের যদি প্রিয় হতে চায়, তাহলে আমাকে একটা মাস্টার মশাই লাগবে, গুরু লাগবে, গানের শিক্ষক ও গুরু। তাই তিনি যা যা বলে দেবেন সেটা যদি আমি না করি, আমার মাস্টার মশাই আমাকে যা যা বলে দেবেন সেটা যদি আমি না করি, আমি কি ভালো গান শিখতে পারবো? পারবো না। আমি সেম জিনিস তবলা, যে কোনো বাদ্যযন্ত্র বলুন, লেখাপড়া বলুন, আমরা লেখাপড়া করি, আমরা যদি মাস্টার মশাইয়ের কথা না শুনি, তাহলে আমরা কিন্তু কোনোদিনই কৃতকার্য হতে পারবো না। নিজের বুদ্ধিতে আমরা কিছুতেই কিছু কৃতকার্য হতে পারবো না। যতই আমরা এদিক ওদিক ঘুরে বেড়াই, আমাদের কৃতকার্যতা একটা দিয়ে আসবে, আমার যে গুরু, তার আদেশ অক্ষরে অক্ষরে আমাকে পালন করতে হবে, তবেই তো আসবে, নাকি? তবেই আমরা যে লক্ষ্যে পৌঁছাতে চাইছি সেই লক্ষ্যটা আমরা পুরো পূর্ণ করতে পারবো। তা আমরা এই যে শ্রী শ্রী ঠাকুরকে ধরেছি, প্রতিপত্তিকেই ধরেছি। শ্রী শ্রী ঠাকুরের প্রতিটা বলা করা কথাগুলো আমরা যদি সকালের ইষ্টভীতি থেকে আরম্ভ করে নিয়ে রাত সন্ধ্যা প্রার্থনা পর্যন্ত নিয়ে যদি প্রতিটা যদি আমরা কাটাই কাটাই না মেলাই, তাহলে আমরা কি জন্য আশা করবো যে আমরা সফল হব? আমি কি সে আশা করতে পারি? আমি যদি নাই পড়াশোনা করি, আমি কি পাশের আশা করতে পারি? পারি না। সেরকম আমি যখন আমার গুরু, আমার কত বড় প্রদর্শক, গুরু মানে অন্ধকার, রু মানে আলো, যিনি অন্ধকার থেকে আলোর পথ দেখান, তিনি তো গুরু। তিনি যেগুলো বলে দিয়েছেন, আর আমার পরম প্রিয় যেগুলো বলে দিয়েছেন, সেগুলো যদি আমি না শুনি, তাহলে আমি কৃতকার্যতা পাবো? আমি কি সফলতা পাবো? পাবো না। এই যে শ্রী শ্রী ঠাকুর ইষ্টভীতি দিলেন, কেন দিলেন? আমরা একবারও ভেবে দেখেছি? আমরা সকালে উঠে কি বলি? জীব জগৎ জীবন কারণ করুণাময় স্বামী, তোমার দয়ায় লোভেছি জন, তোমার দয়ায় লোভেছি। তাহলে আমার নিজের কি আছে? আমার নিজের তো কিছু নেই, আমি তো তোমার দয়াতেই জন্মেছি। তাহলে আমার এখানে অহংকারটা আসছে না, আমি তোমার দয়াতেই সবকিছু। তাহলে ঠাকুর কত সুন্দরভাবে, কত ভাবে দিলেন। আবার দেখুন, আমরা ঠাকুরকে কেমন ভাবে রাখবো, কেমন ভাবে করবো, তাও বলে দিলেন। কি? বিনা প্রশ্নে,
বিনা আপত্তিতে ঠাকুরকে ভালোবেসে যাব। আমি ঠাকুরকে ভালোবাসি, আমার মনে কোনো প্রশ্ন থাকবে না, আমার মনে কোনো চাহিদা থাকবে না, কোনো কিচ্ছু থাকবে না, আমি তোমাকে ভালোবাসি। এই ভালোবাসা ঠাকুরকে দেখুন, একটা পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব বসে আছেন নাট মণ্ডপে, বসে আছেন। একটি বাচ্চা মেয়ে তার মায়ের হাত ধরে যাচ্ছিল, হঠাৎ হাতটি ছাড়িয়ে সে একেবারে ব্যারিকেডের মধ্যে ঢুকে পড়ে। সবাই হো 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 করে ওঠে, চারিদিকে থামাতে যায় বাচ্চাটিকে। তখন পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব হাত দেখিয়ে থামালেন, বাচ্চাটিকে বাধা দিও না। ছেলেটি যখন কাছে এলো, হাতে এক হাতে চকলেট, আরেক হাতে চকলেট, আরো আছে মুখে একটা চকলেট আছে। তখন পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব পরম স্নেহে বললেন, তুই কি কিছু আমাকে দিবি? তখন ডান পকেট থেকে কিছু চকলেট আচার্যদেবকে দিলেন। তাও দাঁড়িয়ে আছে, বলছে আর কিছু দিবি? বাঁ পকেট থেকেও চকলেট দিলেন, বলছে আর কিছু দিবি? তখন মুখেরটা বার করতে যাচ্ছে, তখন বলছে না, ওটা তোর মুখেই থাক, ওটা তোর মুখে যেটা আছে মুখেই থাক। বাচ্চাটি চলে যাওয়ার পর পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব 1 মিনিটের জন্য নিস্তব্ধ হয়ে গেল। নাটমণ্ডপ যেন একবারে নিস্তব্ধ হয়ে গেল, সবাই মুখে এর মুখ ওর মুখ চাচাই করছে। পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব তখন বললেন, আপনারা কি বুঝলেন? এই দৃশ্যটা দেখে আপনারা কি বুঝলেন? আপনাদের বোধে কি এলো? যে ঠাকুরকে আমি ভালোবাসি আমার সর্বস্ব দিয়ে। বাচ্চা মেয়েটির যেটা শেষ সর্বস্ব ছিল, মুখের ভিতর চকলেট ছিল, সেই সর্বস্ব দিয়ে ঠাকুরকে ভালোবাসতে হয়। এই হচ্ছে ভালোবাসা। প্রতিপত্তিকে ভালো থাকবে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।